সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো রবিবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকাল সকাল ঘর ঝাড় দিয়ে দরজায় মুছে নিয়েছি, আর নিয়ে ঠাকুরের কাজ করে নিয়ে চলে এসেছি সোজা। দেখো, আগে একেবারে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে, কারণ রবিবার মানেই জানো কাচাকুচি করতেই হবে। তো সেই জন্য যদিও বৃষ্টির ওয়েদার আছে, একটু একটু মেঘলা হচ্ছে, তো যাই হোক, কিন্তু কাচাকুচিগুলো তো সেরে নিতেই হবে। তাই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। জল ঝরে গেলে তারপর ফ্যানের তলায় দিয়ে দিলে শুকিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য সকাল সকাল একেবারে ভিজিয়ে দিলাম। কাচাকুচিটা একটু পরে করব, কারণ এটা ময়লা যেটা হবে আর কি ছেড়ে যাবে একটু পরে। চলে এসেছি ভিজিয়ে দিই রান্নাঘরে এই অগোছালো অবস্থা হয়ে আছে রাত্রিবেলা। আর এটা সেই তেলের কড়াই, কালকে পরোটা করেছিলাম সেটা তো রয়ে গেছে, আজকে রান্না করে নেব সেই জন্য। তো দেখো, রান্না আজকে হয়তো অন্য একটা কড়াই আছে, সেটাতে রান্না করব মাংস। তো একটু চিকেন অনেক বেশি পরিমাণে লাগে, তো ছোট কড়াইয়ে হবে না। তো রান্নাঘরটা দেখো, মেঝেটা ওপরটা তো পরিষ্কার করে নিচ্ছি, এবার করে নিয়েছি আগেই। তো এখন মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে এবার অন্যান্য কাজগুলো একটু তাড়াহুড়োর মধ্যেই সারবো আর কি। আজকে একটা জায়গায় যাব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সমস্ত বাড়ির কাজগুলো সেরে নিয়ে আমাদের যেতে হবে, মেয়েদের তো সমস্ত আবার পুজো পাঠ সেগুলোও সারবো। স্নান সেরে সমস্ত রান্না সমস্ত কিছু করে সেরে বাসন গুছিয়ে তারপরেই একেবারে স্নান সেরে তারপরেই যাব। আর আমরা যেখানেই যাই না কেন, আমাদের কাজগুলো কিন্তু একেবারে আমরা আগে করে নিতে হবে তারপর, কারণ আমার হাতের কাজ করে রেখে দেওয়ার মতো কেউ নেই। তো সেজন্য তো সকাল সকাল দেখো, ওগুলো করে নেওয়ার পর কিন্তু আমি আলুটা কাটতে বসেছি। আর কাঁচাটা এখনও করিনি, একটু রেখে দিলাম, কারণ ভিজেটা একটু জামা কাপড়গুলো একটু পরে কাচলে আরও ভালো পরিষ্কার হয়, তো সেই জন্য। আর এইবারে দেখো, আলু কাটতে চলে এসেছি। আজকে যেহেতু চিকেন, তো আলুগুলো খুব বেশি বড় করছি না, আবার একদম ছোটও করছি না, মাঝারি সাইজ এরকম আলু করব। আর এগুলো কেটে একটু ভিজিয়ে রাখবো, তারপর সিদ্ধ বসিয়ে দেব। আমি আলু সিদ্ধ করেই খাই জানো, সমস্ত আলু সিদ্ধ করে নিই, তারপর প্রতিদিনের তরকারির জন্যই আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিই, তারপর সেই আলু তরকারি করি। তো সেই জন্য দেখো, আলু কাটা হয়ে গেছে, এখন আদাটা ছাড়িয়ে নিচ্ছি। আর মাংসে আদা রসুন পেঁয়াজ সবই তো লাগবে, তো আদাটা ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনের জন্য আমি আলাদা একটা আমার বটি আছে একটু বড়, সেখানে মাছও কুটি, তো সেই জন্য। আর এটা আমার নিরামিষ বটি বলে ছোট, আর একটা অবশ্য নিরামিষ বড় বটি আছে, সেটা আর কি সবসময় এটা আমার একদম হাতের মধ্যে এটা করতে আমার খুব ভালো লাগে। আর কোনো এঁচোড় বলো, বড় বড় কোনো লাউ কুমড়ো কাটতে হলে বড়, তো তখন ওই বড় বটিটা লাগেই, তা না হলে সব সময়ের জন্য আমি এই ছোট্ট বটিটাতে আমার কাটাকুটি করতে সুবিধা হয়। তো লঙ্কা নিয়ে নিচ্ছি এবার। তো সমস্ত গুছিয়ে আর কি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব, সেরে নিয়ে আবার স্নানটাও করতে হবে, পুজো করতে হবে। সব কিছু গুছিয়ে রেখে একদম রান্নাঘরে গ্যাস ট্যাস সব গুছিয়ে তবেই যেতে পারবো, কারণ আবার আমার একটা ভয় হয় বাইরে যেতে গেলে, জানো তো, মনে হয় গ্যাসটা লাস্ট মুহূর্তে আমি বেরোবার আগেও আরেকবার রান্নাঘরটা চেক করে যাই যে গ্যাসটা ঠিকঠাক অফ করেছি কিনা, সবগুলো দুটো দিক অফ করেছি কিনা, গ্যাসের নিচের যে এটা সেটাও কি বলে ওটা জানি না ঠিক, ওটাকেও নবটাই ওটা কি অফ করেছি কিনা সব কিছু দেখে তারপর যাব। তো এখন চালটা ধুয়ে নিচ্ছি, চালটাও আবার ধুয়ে আধ ঘন্টা রেখে দেবো, সেই জন্য চালটা ধুয়ে নিচ্ছি। আর আলুটাও থাকবে, তো চালটাও আলুটা একটু জলে রেখে দেবো, তারপর চালটা আলুটা একটু পরে আর কি দিয়ে দেবো। আজকে হয়তো আধ ঘন্টা রাখবো না, কারণ তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে আবার 12টার মধ্যে বেরোবো, যদিও একটু সময় আছে হাতে, এখন অনেক সকাল। তো দেখি কতটা কি হয়, তারপর রান্নাও সেরে নেব। তো আগে চাল আলুগুলো ধুয়ে নিলাম দেখলে, আর কেটে জলে দিলাম আলুগুলো। তো এখন কিন্তু ঘর টরগুলোও সমস্ত পরিষ্কার করে নিয়েছি, আজকে আর সবটা শেয়ার করলাম না। আর তারপর দেখো, আমরা চা করে কিন্তু টিফিনও খেয়ে নিয়েছি, আর বাবু খেয়েছে আজকে আলু সিদ্ধ মুড়ি। কালকে যেহেতু রুটি খাই সারাদিন, তো আজ সকালে আর রুটি দিইনি, ও আলু সিদ্ধ মুড়ি খেয়েছে, তার সাথে জিরে মরিচ দিয়ে দিয়েছিলাম। আর আমরা চানাচুর
তারপর শসা আর ছোলা, কলাই করা মানে কলা করা ছোলা, সেই সমস্ত দিয়ে আদা হলুদ সব কুচানো, আর অবশ্য ওকেও শসা আর মানে কড়াই দিয়ে দিয়েছিলাম, ছোলা কড়াই আর কি, কলা করা। তো সেগুলো আলাদা করে ও আমার ওই সিদ্ধ মানে আলু সিদ্ধ মুড়ির মধ্যে খায় না, তো আর একটা প্লেটে করে দিয়ে দিয়েছিলাম আলাদা করে। তো করে নিয়ে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ রান্না বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি বলবো না, রান্না মানে চিকেনটা হলেই হয়ে যাবে। আর রবিবার মানে চিকেন থাকলে অন্য কিছু লাগে না, মাঝে মাঝে করি কিন্তু সবাই খুব একটা খেতে পছন্দ করে না, তো সেই জন্য চিকেনটাই থাক। আর আর কালকের একটু পটল আর মানে আলু ভেজেছিলাম, যে সেই ভাজাটা রয়ে গেছে অল্প একটু, তো ওটা নিয়ে আর সব মিলিয়ে হয়ে যাবে। চিকেন করছি, আর ভাতটা আমার হয়ে গেছে, এবার চিকেনটা বসিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো এই সমস্ত টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি, কারণ এমনি শুধু আজকে বলে না, এগুলো আমরা সব মেয়েরাই বোধহয় সেরে নিই, কারণ বসে থাকতে থাকতে মানে জল ঝরে গেছে যেহেতু, বসে থেকে তো লাভ নেই, সমস্ত কাজ গুছিয়ে তারপর বসলেই ভালো। তো সেই জন্য একদম দেখো এখানে জলটা মুছে নেবো বলে একটা কাপড় দিয়ে দিলাম। আর আসলে এইখানটায় জলটা না জমে যায়, বাসনের যে জলটা আর কি বেরিয়ে যাওয়ার মতো রাস্তা নেই, তো সেই সময় মানে মিস্ত্রিরা অভাবেই করেছে। তো সেই যাই হোক, দেখো চিকেনটা এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি, আর আমি আমার যে সমস্ত টুকটাক কাজ সমস্ত সেরে নিচ্ছি সেগুলো, কারণ এগুলো সবটা আবার সব সময় ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। তো বাসনটা আজ গুছিয়ে নিলাম একদম, আর সমস্ত এইভাবে মানে ছাদের জামা কাপড় এটা সেটা নিয়ে আসা দিয়ে আসা, মানে এগুলো আর কি টুকটাক কাজ আমরা সব সময় করে থাকি। তো সব সময় তো অন ক্যামেরায় করা যায় না, আর করতে গেলে অনেকটা সময়ও লেগে যায় আরও বেশি। তো দেখো আজকে কিন্তু আমার চিকেনটা এবার একটু ঢাকা দিয়ে দেব, দিলে কিন্তু রেডি হয়ে যাবে। দিয়ে দেখো আমি কিন্তু চিকেনটা একটু হচ্ছে, তো আজকে আর সোনার শাঁখা পরবো না, যেহেতু এখানে একটা সম্বর্ধনা মানে অনুষ্ঠানে যাব, তো একটু শাঁখাটা পরিষ্কার করে নিলাম। আর এই শাঁখা হচ্ছে প্রতিদিন আসলে সিঁদুর, ঠাকুরকে সিঁদুর পরালে তারপরে বাম হাতের শাঁখাতে তো সিঁদুর লাগিয়ে দিতে হয়, নিজে যখন পরি এইভাবে আমার শাঁখাটা মানে সবসময় একটা লালচে ভাব হয়ে থাকে, তো সেই জন্য আমি মানে 2-1 দিন ছাড়া ছাড়াই শাঁখাটা পরিষ্কার করে নিই। তো দেখো পরিষ্কার করে নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে চলে এলাম, আর এসে গেছি সেই সম্বর্ধনা অনুষ্ঠানে। এখানে আর কি কৃতি ছাত্রছাত্রীদের আর কি সম্বর্ধনা জানানো হচ্ছে, আর অনেক দুস্থ বাচ্চাদের আবার অনেক স্কুল থেকে আর কি ইনভাইট করা হয়েছে, তাদের আর কি ব্যাগ প্রদান মানে ব্যাগ আর কি দিচ্ছে, আর মানে রক্তদান শিবিরও চলছে, একই সঙ্গে আবার মানে ডাক্তারি চেক আপ চলছে বিনা পয়সায় বিনামূল্যে। তো অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, তো আমরা যদিও একটু দেরি করে এসেছি, কারণ হচ্ছে বাবুর অনলাইন ক্লাসে পরীক্ষা হচ্ছিল অনলাইনে, তো সেই জন্য পরীক্ষা দিয়ে 12টার সময় উঠলো। তো আমরা রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু বাবু হচ্ছে রেডি হতে একটু 12টা 10-15 লেগে গেছে ওর ক্লাস মানে শেষ করতে, তো সেই জন্য শেষ করে এখন চলে এসেছি এই অনুষ্ঠানে। তো এখানে এসে জানানো হয়েছে, যদিও এখান থেকে আমরা বলে গিয়েছিলাম মানে ফোন করে বলেছিলাম যে আমাদের অসুবিধা আছে, এরকম 12টার পর না হলে যেতে পারবো না, তো ওনারা আর কি বলেছিলেন যে 12টার পরই আসতে, সেই জন্য এখানে আস্তে আস্তে আমাদের এই প্রায় 1:45 মতোই বাজে, কারণ বাড়ি থেকে বেরোতে তো অনেকটা আবার রাস্তা প্রায় আধ ঘন্টার মতো লাগে। এটা স্কুলের একদম সামনেই ওর স্কুলের, যেহেতু মানে ওদের স্কুল থেকে টপ করেছে, তো সেই স্কুল থেকেই নামটা পাঠিয়ে, তো ক্লাব থেকে আবার আমাদের ইনভিটেশান মানে মানে ফোন করেই আর কি, যদিও ইনভিটেশান দিয়েছিল, তো সেই জন্য আমরা সব গিয়েছিলাম। আর বাবু যেহেতু একটু দেরি হবে অনলাইন ক্লাস, সেই জন্য ফোন করে আবার মানে বলে দেওয়া হয়েছিল, তো ওনারা মানে বলেছিলেন যে দেরি করে গেলেও হবে, সেই জন্য আমরা একটু অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের তখন 1:45। তো অন্যান্য মানে যারা কৃতি ছাত্রছাত্রীরা তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের আর কি সম্বর্ধনা দেওয়া হয়ে গিয়েছিল। আর তো আমরা যেহেতু পরে যেতে বলেছিল, সে পরে গিয়েছিলাম, গিয়ে দেখো এখন বসে আছি, ও সম্বর্ধনা নেওয়া হয়ে গেছে, তারপর অন্যান্য বাচ্চাদের আর কি ব্যাগ বিতরণ এইসব হচ্ছে, তো সেগুলো আমরা দেখে একটু অনুষ্ঠানটা দেখে তারপর বাড়ি ফিরে আসবো আর কি।
তো অনেক বাচ্চারা মানে এই স্কুল ড্রেস পরেও এসছে। তো এরকম 4-5টা মানে স্কুলের বাচ্চাদের আর কি দেয়া হচ্ছে। এই বাচ্চাগুলো অবশ্য কোনো ড্রেস পরেনি। যাই হোক, আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থেকো। তো আগামী দিন আমি চলে আসবো কোনো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।